ওকে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেইন্ট টুল এটা হচ্ছে ডিজাইনিংয়ের জন্য মোস্ট ইউজফুল এবং আমাদের ক্রিয়েটিভিটি ফুটিয়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল হচ্ছে এই পেন টুল। আর এটি কিভাবে ব্যবহার করা হয় ইলাস্ট্রেটরে আমরা তো অলরেডি ফটোশপে দেখেছি। ইলাস্ট্রেটরে এটিকে আমরা ব্যবহার করি বিভিন্ন ধরনের শেপ তৈরি করার জন্য। যেমন ধরেন আমাদের এটা একটা আর্টবোর্ড, তাই না? একটা আর্টবোর্ড। এখন এখানে যদি আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তারপর এখান থেকে এ পর্যন্ত একটা শেপ নিতে চাই, ধরেন আমাদের একটা শেপ হয়ে গেল, তাই না? সো এখানে শেপ নেওয়ার জন্য এই টুলটা ব্যবহার করছি আমরা, পেন টুল। অথবা আমরা যদি কাস্টমাইজ কোনো ডিজাইন করতে চাই, ধরেন এখানে এটা নিলাম, তার আমরা এটা কেটে দেই, এই পাশে নেই। সো আমরা যদি এ পাশে এখান থেকে দেই, ধরেন এখানে এরকম করে দিলাম, এখানে এরকম দিলাম, এখানে এরকম দিলাম, এখান দিয়ে শেষ দিলাম। আমরা কন্ট্রোল জেড দেই, আমরা এটা একদম কর্নারে দিয়ে দিলাম, এটা এখানে দিলাম। তার মানে আমাদের দেখেন অলরেডি একটা ডিজাইন হয়ে গেছে না? সো আমরা এখানে টেক্সট বসালেই বা বিভিন্ন কোনো কিছু বসালেই এটা একটা ডিজাইন হয়ে যাবে, তাই তো? তার মানে এই যে আমাদের টাইপ, আমাদের যে পেন টুল আছে, এই পেন টুলটার গুরুত্ব আপনারা বুঝতে পারছেন কি? সো এই পেন টুল দিয়ে আপনি আবার আপনার এই যে সিলেকশনগুলো আছে, অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে মাইনাস করতে পারবেন। আর যদি অ্যাঙ্কর পয়েন্ট প্লাস করতে চান, এখানে ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হচ্ছে। অ্যাঙ্কর পয়েন্ট আমরা তো বুঝি, তাই না? অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে, যেমন ধরেন আমরা যদি পেন টুল আবার সিলেক্ট করি, এখান থেকে এ পর্যন্ত নিলাম। সো এখানে কি কোনো অ্যাঙ্কর পয়েন্ট আছে? কয়টা বলেন তো? দুইটা, তাই না? এই মাথায় একটা, এই মাথায় একটা। এখন আমরা যদি অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে চাই, পেন টুল আবার নিব, এটার মাঝখানে আসবো, দেখেন আমাদের পেনের মধ্যে একটা প্লাস আইকন আসছে। ক্লিক করলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হচ্ছে, তাই না? হ্যাঁ, জয়েন্ট বলতে একটা আলাদা একটা পয়েন্ট যোগ হবে। এটা হচ্ছে এই যে এখানে চলে আসছে। সো জি, পয়েন্টটা নেওয়ার কারণ অনেক সময়, যেমন ধরেন আমরা এটাকে যদি বাঁকা করতে চাই ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে, এই যে এটাকে যদি আমরা এই যে মুভ করতে চাইলাম, মুভ হইল না। এখন যদি আপনি যদি একটা পেন টুল নেন এভাবে সোজা করে, এখন আপনি যদি এটা সিলেক্ট করেন, আপনি এখানে কি বাঁকা করতে পারবেন? এভাবে টানলেও বাঁকা করতে পারবেন না। এটা হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্ট যোগ করার কাজই হচ্ছে এটা। ধরেন আপনি একটা শেপ নিলেন, পেন টুল দিয়ে একটা লাইন নিলেন সরাসরি, এটা আমরা ডিলিট করে দিই। সো পেন টুল দিয়ে আমরা এরকম একটা শেপ নিলাম। এখন আপনার একটা ত্রিভুজ আর্ট করা দরকার। সো আপনি এটা দিয়ে সহজেই এখানে আপনি যখন এই সোজা ধরেন আমরা একটা কর্নার আর্ট করবো, জাস্ট এখানে পয়েন্ট দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে ক্লিক করে আমরা এটাকে এভাবে দিলাম, আমাদের একটা শেপ হয়ে গেল। ক্লিয়ার? এবার বোঝা গেছে যে আমাদের পেন টুলটা কেন গুরুত্বপূর্ণ। সো পেন টুলটা আরও ব্যাপক কাজ আমরা করতে পারবো পেন টুল দিয়ে। আমরা পেন টুল দিয়ে যেমন আমাদের ধরেন কোনো লেখা লিখতে চাই, ধরেন আমরা একটা লোগো ডিজাইন করব, লোগো ডিজাইনের প্রথম অক্ষর ধরেন যে টি, তাই না? যদি আমরা টি আঁকতে চাই, আমরা ধরেন এভাবে আঁকলাম, একটু স্টাইলিশ, একটু এভাবে দিলাম। দেওয়ার পরে আমরা অল্টার চিপে ধরে এখানে ওই যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় পেন টুল দিয়ে, সো তারপর আমরা এখানে দিলাম এভাবে, একটু কন্ট্রোল জেড দিয়ে একটু এই পাশে দিই, এভাবে দিলাম। আবার এখানে ক্লিক করলাম অল্টার চেপে ধরে, আবার এখানে এই সোজা এখানে চাপলাম। তারপরে আমরা আবার যেহেতু টির মাথাটা এটা আমরা এই পর্যন্ত আনলাম এবং এইভাবে দিলাম। এরপর আমরা অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলাম, আবার আমরা এভাবে দিয়ে এখানে ক্লিক করে, ধরেন আপনি এটা একটা আলাদা একটা শেপ ডিজাইন করলেন। ক্লিয়ার? একটা টি একটা শেপ হলো। সো এটা হচ্ছে একটা উদাহরণ মাত্র, আপনি চাইলে আপনার মতো করে কাজ করতে পারেন। এখন আপনি লোগো ডিজাইন করার ক্ষেত্রে স্কেচ করবেন, স্কেচ বোঝেন তো, কাগজে আর্ট করবেন। আপনি একটা লোগো ডিজাইন করবেন যখন একটা ছোট পেন্সিল থাকবে আপনার কাছে, একটা খাতা থাকবে, আর একটা কি বলে স্কেল থাকবে ছোট। সো আপনি স্কেল দিয়ে দাগ টেনে, যেমন আমরা হাত দিয়ে ছবি আঁকি না, বিভিন্ন ডিজাইনার কি নিজেদের নাম স্টাইল করে লিখি, সো এরকম করে আপনি যখন স্টাইল করে লিখবেন, সেটাকে যদি আপনি ভিজুয়াল একটা রূপ দিতে চান, সেক্ষেত্রে আপনি এটার মধ্যে ওপেন করবেন। ওপেন করার পরে পেন টুল দিয়ে এটার উপর পেন টুল দিয়ে আপনি আঁকবেন, এঁকে সেটাকে একদম বাস্তবিক রূপে নিয়ে আসতে পারবেন। বোঝা গেছে এখন কেন ব্যবহার করা হয় এটি?
সো এটা ধরেন আমাদের যদি একটা বিজনেস কার্ড হয়, বিজনেস কার্ডের মধ্যে আমরা এটা একটা যদি ডিজাইন করি, তাহলে আমরা এখানে টেক্সট যদি বসায় দিই, তাহলেই কিন্তু একটা বিজনেস কার্ডের শেপে চলে আসবে। এটাকে আমরা বোল্ড করে দিব। এখান থেকে আমরা যদি অন্য ফন্ট সিলেক্ট করি, আমরা যদি একটু ইংরেজি ফন্টগুলো সিলেক্ট করি, এখান থেকে বোল্ড করে দিলাম। এটা এই পাশেই ছিল। উইন্ডো থেকে টাইপ টুল বা ক্যারেক্টার যে টুলটা আছে এটাতে ক্লিক করলে চলে আসবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি চাপলে চলে আসবে। বোঝা গেছে? সো তার মানে আমরা যদি এটা দিয়ে একটা বিজনেস কার্ড বানাই, তাহলে এটা আমরা ধরেন যে এখানে একটা নাম দিলাম। এখানে যদি একটা নাম দেই, এখানে নিচে এটাকে কপি করলাম, এটাকে আমরা নর্মাল করে দিই, রেগুলার। এটাকে ছোট করে দিব। নামের শেষে সাধারণত টাইটেল বা পদবি থাকে, এভাবে করে দিলাম। এভাবেও দিতে পারি। আমরা চাইলে এটার নিচে একটা লাইন আর্ট করে দিব, সেটা পরে আমরা নিচে টুলগুলো দেখব সেখানে। সো এখন আমরা পেন টুল দিয়ে এখানে বিভিন্ন শেপ তৈরি করতে পারি, এটাই আমরা দেখালাম। ক্লিয়ার? ওকে, আমরা আমাদের পেন টুল